ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বছরের রসগোল্লা খাওয়া, আরে কোন সরাই রই জারি রে, সাদ গায় না পাক নায়া মোল্লা রে। হঠাৎ করে ফতুয়া দেয়, আছে না নাই? হঠাৎ করে ফতুয়া, ওটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মিলাদ করা যাবে না, দরুদ করা যাবে না, নামাজের পরে মোনাজাত করা যাবে না, জানাজার মাঠে যা দোয়া করা যাবে না, আছে না নাই? কথা কর। কিন্তু আর আপন আর এক ভাই সুদ খাই, ওইখানে মাসলা নাই। কথা বল না কে? ওইখানে কোনো কথা নাই। যত মূল্য করে ফিতনা, মোনাজাত করা যাবে না, মিলাদ করা যাবে না, দোয়া করা যাবে না, তারপরে দাওয়াত দিলে ওখানে যাওয়া যাবে না। এই যে ফিতনা সৃষ্টি করে ফেলাইছে, কিন্তু নামাজের কথা নাই, হ্যাঁ, রোজার কথা নাই, ওর মুখ দিয়ে সুদের বিরুদ্ধে কথা নাই, ও উঠেই শুধু এই যে কোনাইছে ওয়াজ করে, আছে না নাই? আরে গরুর হয় না খালা ফুফি, গোপন কথা ফাঁস করে দেব, রাজি আছেন নি? হ্যাঁ, গরুর হয় না খালা ফুফি, এই গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদ গায় না পাক নায়া মোল্লা রে। গরুর কথা কোরআনে আছে না নাই? একসাথে কোন? গরুর নামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছে, সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা মানে বাকারা হচ্ছে শব্দের অর্থ হলো গাভী। তাহলে গরুর কথা আছে না নাই? এই গোয়ালদারি গ্রামে কি গরু আছে? গরুর দুধ কারা কারা খাইছেন একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। গরুর যে দুধ আমরা খাচ্ছি, যদি কোনো ব্যক্তি এই মাসলা কি জানেন যে গরুর দুধ খাইলে কি করতে হয়, না খাইলে কি করতে হয় জানেন? আচ্ছা, যদি না জানে থাকে তাহলে আমি এই কোরআনের কথাকে বলতেছি। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গরুর দুধ খায়, আমরা গরুর দুধটা খাওয়ার জন্য যেই ব্যক্তি গরুর মালিক আছেন একজন, উনি রাত্রিবেলায় যে সন্ধ্যা রাত্রে গরুর ওলানের যে বাছুর যে দুধ খায়, সেই দুধ খাওয়ানো অবস্থায় সারায়া ছোট্ট বাচ্চার গলায় রশি দিয়ে দূরে বেঁধে রাখে। এক কথা বল, যেটা সত্য সেটাই বলবেন, যেটা মিথ্যা সেটা বলে দিবেন। বক্তা এখন কি ওয়াজ করে শ্রোতা কিন্তু বুঝতে পারে, পারে না? পারে। তাহলে ছোট্ট বাচ্চা আপনি নিয়ে গলায় রশি দিয়ে দূরে বেঁধে রাখলেন, মা সারা রাতে কি গরুটাকে আদর করতে পারছে বাচ্চাটা? জোরে কোন? আচ্ছা, আপনার সন্তানকে যদি সন্ধ্যাবেলায় আপনার আর এক ভাই গলায় গামছা দিয়া ওর মায়ের কাছ থেকে টাইনে নিয়ে আর এক ঘরে নিয়ে যায়, মানে নিবেন? হ্যাঁ, আপনি কি থাকতে পারবেন ঘরে? তাহলে এখানে একটা বিচার করেন যে আমার সন্তানকে নিলে আমি ঠিক থাকতে পারবো না, তাহলে এই গরুটার বাছুর আপনি টাইনে নিয়ে এসে অন্য জায়গায় বাঁধে রাখলেন, তাহলে ওই মায়ের ভিতর কষ্ট লাগে কি লাগে না? এইবার গরুটা সারাটা রাত বাচ্চার দিকে তাকায় তাকায় সময় দেয়, বাচ্চাটা গরুর দিকে তাকায়, মায়ের দিকে তাকায়া গো দুইটা চোখের পানি ছাইরা দিয়া গরুর ভাষায় বোঝায়, মা গো এমন মনিবের বাড়িতে তুমি থাকো রে মা, যেই মনিবটা তোমার কাছে আমারে থাকতে দিল না। ও মা, যেই মনিবটা আমারে তোমার বুকের দুধ খাইতে দিল না গো, মা গো এই মনিবের বাড়িতে তুমি থাকো কেমনে আমার তো বুঝে আসে না। এইবার মা জননী বাচ্চাটার দিকে তাকাইয়া তার বাসা দিয়া বুঝাই, বাবা গো কান্দিস না রে বাবা, চোখের পানি পালাইছে না, আমাদের তো একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার সৃষ্টিকর্তা আমার মালিক, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে গো মুনিবদের খেদমত করা। আমার মুনিব আমার কাছ থেকে ছিনে নিয়ে তোরে দূরে বান্ধা রাখছে, তুই আফসোস করিস না। আমার সকালবেলা মুনিব ঘরের থেকে বাহির কইরা গো
আমারে খাওন দিব, তার একটু পরে আবার তোরে আমার কাছে নিয়ে আইসে আমার ভিতর থেকে দুধগুলো তারা বের করে নিয়ে যাইবে। বাবা গো চিন্তা কইরো না, পুরা দুধ কিন্তু আমি দেব না, তোমার জন্য কিছু অংশ আমি রাইখা দেব গোপনে। ছোট্ট বাচ্চাটারে বুঝায়, ও বাবা তোমার জন্য আমি দুধ রাইখা দেব গো, ওই দুধটা পান করবা। সকালবেলা মুনি বেজায়া দুধ এমন ভাবে টাইনা নিছে গো, বাচ্চা যায় দুধে টান দেয় আর দুধ পায় না। বাচ্চা কান্দে আর গোতায় আর বুঝায়, মা গো তুমি বলছিলা দুধ দিবা, কই দুধ তো নাই, সব দুধ তোরা বের করে নিয়ে গেছে। মা এইবার বাচ্চারে ভালোবাসা দিয়া বুঝাই, বাবা রে কান্দিস না, দুঃখ করিস না, আমাদের ভিতর থেকে দুধটা ওরা বের করে নিছে, ওরা খাবে। ওরা এই দুধটা খায়া যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে গো, ও বাবা তাইলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইবে। আমি তোরে দুধ না দিয়া মুনিবের দুধ দিছিলাম, ওরা আমার দুধ খায়া যদি আল্লাহর ইবাদত না করতে পারে, খোদার কসম এক ফোঁটা দুধের দাবি আমি গরু ছাড়বো না। কথা কি বুঝতেছেন? এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। তাহলে আমরা যে রিজিক খাইতেছি মনে করতেছেন যে গরু আমি গোয়ালজানি বাজার থেকে কিনে নিয়ে এসে আমি গরুর মালিক, এটাই তো মনে করতেছি নাকি? আমি গরুর মালিক, কিন্তু দুধটা আসলো কিভাবে? দিছে কে? জোরে কোন? এটা বানাই কে? সবকিছুর মালিক কে? আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক না মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাদে গায় না পাক না মোল্লা রে। জানার দরকার আছে না নাই? মোরগ মুরগির কথা বলছি, এবার আমরা মোরগের একটা বিষয় জেনে আসি। এই দুনিয়ার মোরগ কিন্তু আমি এই মোরগের কথা বলি নাই, আল্লাহর আসমানে একটা মোরগ রয়ে গেছে, যেই মোরগটা শেষ রাতে একটা ডাক মারে, ওই মোরগের ডাকটা সারা পৃথিবীর মোরগ শুনতে পায়। তখন এই মোরগগুলো সকালবেলা ফজরে আজানের আগ মুহূর্তে কুকুরুকায় ডাক মারে। ডাক দেয় কিনা? হাদিসের ভিতর আসছে, আমরা শুনি কি কয় বাঘে, কি ডাকটা কি দেয়? হ্যাঁ এই যে ডাকটা দেয়, আমরা এটাই তো শুনি নাকি? হাদিসের ভিতর আছে ওই সময় মুরগিগুলো তার ভাষায় বোঝায় এবং সে এই দোয়াটা পরে সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহু আকবার কোন। আমরা তো জানি না, জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে। তাহলে সুবহানাল্লাহর অর্থটা কি জানার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ যে আমরা পড়লাম, এই যে এটা কি গাছ সামনে? ইউক্যালিপটাস। আর এটা আম গাছ না? ওইটার কি ফল ধরবে? এই কি কয়, কি ফল ধরবে? আপনারও না আর পক্ষে যান। আম গাছ থেকে, জাম গাছ থেকে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেম
বাড়িতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুবহানাল্লাহর গাছ থেকে তাহলে কিসের ফল ধরবে? আম গাছ থেকে যদি আম ধরে, জাম গাছ থেকে যদি জাম ধরে, তেঁতুল গাছ থেকে তেঁতুল, তাহলে সুবহানাল্লাহর গাছ থেকে সুবহানাল্লাহর ফল ধরবে। তাহলে এই ফলটা আবার কি? ভালো করে শুনে নেন। বলা হয়েছে কিতাবের ভিতরে আছে, এই গাছ থেকে এক একটা গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা পাতার সাথে ৭০,০০০ করে ফেরেশতা বসবে। তাহলে এবার হিসাব কি ক্যালকুলেটরে ধরবে? গুড। এটা দুনিয়ার কোনো বিজ্ঞানে হিসাব করে পাবে না। তাহলে এক একটা গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে, আর এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসবে। প্রত্যেকটা ফেরেশতা ওই পাতার সাথে বসে বসে এই যে সুবহানাল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ কর। তাহলে ওই গাছটার মালিক কে? মিছা কথা কোন কে? ওই যে ওই ভাই, আলহামদুলিল্লাহ, ওই যে ওই ভাই মালিক। হ্যাঁ করছে তো, না পড়ে তো ভাই নাই। আপনি পড়েন নাই ভাই? আলহামদুলিল্লাহ পড়ছে। আচ্ছা, জান্নাতটা কার? আমার বাপ দাদার। জান্নাত বাপ দাদার সম্পত্তি না। জান্নাতটা আগে বুঝতে হবে, কিন্তু ওয়াজ না বুঝলে কিন্তু ভেজাল লাগবে। কারণ জান্নাতের ভিতর সর্বপ্রথম কে ছিল? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? হ্যাঁ, আদি পিতা আদম নবী, নাকি? জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা, তাহলে আদম নবী আমাদের বাপ হয়। কি হয়? বাপ হয়। এখন এই আদম নবীরে বাপ বলে স্বীকার করছে, এরকম কি মানে অনেকেই কিন্তু মানি না, বা অনেকে জানেও না। আবার যদিও শুনছে কিন্তু নিজে পড়ে না, এরকম আছে না? কিন্তু আরেকটা বাপকে ঠিকই ডাকে। দেখবেন রাত 12টার পরে কিছু যুবক বাইরা, ওরা রাত্রে 12টার সময় দোকানে যায় চাচারে ডাক দেয়, চাচা বাবা আছে জি, বাবা আছে। এরকম আছে না নাই? আচ্ছা, এটা কি খাওয়া যাবে? জোরে কম। মানে ওয়াজের পয়েন্টে যদি একটা কথা আসে, সেই কথাটা না দিলে তো আমরা জানতে পারবো না। শুধু একেবারে টাইমে একেবারে ওয়াজ করে গেলাম, বুঝাইতে পারলাম না, সে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। বুঝতে হবে একটা কথা, আমার রসুল 3 বার পর্যন্ত বলতো যদি মুসল্লি না বুঝতো। তাহলে এবার শোনেন, আমরা এখানে যারা আসছি, 1 নম্বরে আমরা শিক্ষা নেব। কি নেব? শিক্ষা নেব। এই যে একটা কথা এই মুহূর্তে আসলো, বাবা যারা, যেই সমস্ত যুবক ভাই, শুধু যুবক যুবতীরা নয়, মুরব্বীরা পর্যন্ত খায়, আছে না নাই? তাহলে এই যে সব কিসিমের লোকজনগুলি এই নেশার সাথে যারা জড়িত, অধিকাংশ লোক বলে যে হুজুর টেনশন মুক্ত করার জন্য আমরা এগুলো খাই। কিন্তু টেনশন মুক্ত করার জন্য ওইটা না, টেনশন মুক্ত করার জন্য আল্লাহ একটা কোরআন দিছে। আলহামদুলিল্লাহ কোন কি দিছে? কোরআন। এর উপরে কোনো ওষুধ নাই। তোমার ওইখানে আর টেনশনের সাথে জড়িয়ে যাবে, আর এটার ভিতর যদি আসতে পারো টেনশন থেকে মুক্তি পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই যে যারা খাচ্ছে, আপনারা নিজের থেকে বলবেন এটা কি খাওয়া যাবে? আমি কত দূর গেলাম না, আল্লাহ রসুল বলছে যে হুজুর ভাই আছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায়া যদি মসজিদে আসে, আল্লাহ রসুল বলছে যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায়া যেন মসজিদের ধারের কাছেও না আসে, মসজিদের ধারের কাছেও না আসে। আর যদি কোনো ব্যক্তি আসে, তাহলে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটে ধরে পাছায় লাথি দিয়ে সম্মানের সাথে বাইর করে দাও। কথা বোঝা গেছে কি? তাহলে কি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া নিষেধ করে দিছে, যে এইটা খায়া যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, তারাই ওলিকিন বিজারিয়াতিন, গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। এজন্যই বলা হয়েছে যে ওই ফেরেশতারা এই দুর্গন্ধে আসতে পারে না, তারা কষ্ট পায়। কথা কি বোঝা গেছে? কিন্তু বিড়িটা তো সমস্যা নাই। হ্যাঁ,
হ্যাঁ, বিড়ি বিড়ি কি সমস্যা আছে? আছে এলাকায় কি মানুষ বিড়ি চলে? এলাকায় দোকানে না, বেশি চলে না, মাঝে মাঝে চলে। চলে না? বিড়ি কি খাওয়া যাবে? বা রাগ করেন না, আমি কিন্তু একদিনের জন্য আসছি, একটু কথাগুলো বলে যায় নাকি কন? আপনি পরবর্তীতে খান, এটা আপনার ব্যাপার, কিন্তু এখন আমি বলে যাচ্ছি, এটা ভালোর জন্য বলতেছি। সেটা হলো মুদমিনুল খামার, জি, নেশা দ্রব্য পান করা যাবে না, এটা হারাম, এটা খাওয়া যাবে না। এবার যদি কোনো ব্যক্তি, হয়তো আমার কোনো মুরব্বী, চাচা হোক, বাবা হোক, যেই হোক, যদি কোনো মানুষ এই বিড়ি খায়, এখন বিড়ি তো অনেক প্রকারের বিড়ি আছে না, আমি তো আরো অত কিছু নাম জানি না, যেমন তার ভিতরে আছে জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিঠাদারি, পিতারি, কোডিং, ভাং, সরস, হাসি, সিরোইন, ফেন্সিলি, ইয়াবার, ইটানিন, ভটকা। হ্যাঁ, তারপরে আছে আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসরিগুল, স্টার, কেটু, বেটু, আরো যত যা আছে নাকি বল। এই সমস্ত নেশা দ্রব্য যদি কোনো যুবক, যুবতী, মুরব্বী কেউ যদি খায়, আবার মুরব্বী শুধু পুরুষ না, মহিলারাও খায়, মহিলারাও খায়। খায়, আমি দেখছি মেলা। এইটা খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, এই নেশা দ্রব্য খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, খোদার কসম কালেমা নসিব হবে না। কথা বল। আর কালেমা যদি নসিব না হয়, তাহলে কি জান্নাতের আশা করা যাইব? ওটাই না। তাহলে আপনারা এবার নিজেরা চিন্তা করেন যে এটা খাওয়া ভালো নাকি খারাপ। আচ্ছা, আপনারাই বলেন তো, আপনারা যারা খান, মানে এখন হয়তো এমন প্রচুর মাহফিলে, আমি এইভাবে কথাগুলো বলার কারণে অনেক মাহফিল থেকে আল্লাহর রহমতে অনেক মানুষ এই নেশা দ্রব্য ছাইরে দিয়া আমার ভক্ত হয়ে গেছে, এবং ইউটিউবে আমার ওয়াজ শুনে আমাকে কমেন্ট করে, প্লাস আমাকে ফোন দেয়, অনেক মানুষ আছে। আবার ওই এলাকার ভিতর দ্বিতীয় মাহফিল হলে ওই পাগলগুলো আগে এসে হাজির হয়ে যায়, হুজুর আপনার ওয়াজ শোনার পর এই যে দাঁড়িয়ে রাখছি, হুজুর আপনার ওয়াজ শোনার পর এই যে ছাইরে দিছে, আজ জীবনে খাই দেয়। হ্যাঁ, আবার দেখা যায় পাশে যদি কেউ একটা পান খায়, কয় দ বিড়িতে খাস, তাহলে একটা পান খা, ওটাও খাই না। তাহলে এটা ভালো না খারাপ? যে ছাড়িয়ে দিছে সে ভালো। তবে আমি আপনাদেরকে বলি, এই সমস্ত নেশা দ্রব্য যদি কোনো ব্যক্তি করে, এটা খারাপ কাজ নাকি ভালো কাজ? যে মেয়েরা ভালো, যে মেয়েরা ভালো, যে মেয়েরা ভালো, হ্যাঁ, এরকম মেয়েদের স্বামী যদি এই বিড়ি সিগারেট খায়, ঘরে ঢোকে, ওই মেয়েরা টের পায়, তখন চাপ দেয়, এগুলি খায় চৌকা সরো। তখন ওরা কি করে, বাজার থেকে যাওয়ার সময় চকলেট কিনে খাইতে খাইতে যায়, মানে মুখের ওই দুর্গন্ধটা যেন না থাকে। কথা বুঝতেছেন? তাহলে এই যে একটা, মানে অনেক মহিলারা ভালো আছে, তারা স্বামীকে একটু প্রেশার দেয় যে এইগুলো খাইও না, এটা খাওয়া যাবে না। তা আলহামদুলিল্লাহ, ও মা বোনেরা, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, তাদের মনে আশা পূরণ করুক, সবাই করে আমিন। আর এই যারা খাচ্ছেন, আপনারাই বলতেছেন এটা খাওয়া ভালো না, এটা কি খাওয়া ভালো? একসাথে বলেন, ভালো না। তো এটা যারা খায়, আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, ওরা কোন কিসেমের লোক আমার বুঝে আসে না। বাথরুমে গেছি আমি, বাথরুমে যা দেই বিড়ির মোতা, এর কারণ কি কনছে ভাই? এই মহিলারা কি বাড়ির ভিতর থেকে জার দিয়ে কি বাথরুমের ভিতর ফালায়? এবার কথা বল নাকি আপনারা? এইবার এখন এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, কথা বললাম, কত বোঝায় আলাপ আলোচনা করলাম। এখন কিছু লোক কইতেছে, হুজুর এই বিষয়ে আপনার জ্ঞান নাই। করলাম কে? কয় এইটা যদি না খাই বাথরুমই হয় না। তা আমি বললাম, দেখ আল্লাহ তো কি গজব দিয়ে দিছে, শুরু হয়ে গেছে। এটা গজব শুরু হয় নাই, মানে তোর সামনে দিয়ে একটা ধুমা, পিছন দিয়ে আর একটা ধুমা আছে না? এই পায়খানা করলে কি ধুমায় না? হয়তো এই দিনে বুঝবেন না, শীতের দিনে দেখবেন, আছে না নাই? তাহলে এই যে পায়খানার একটা ধুমা, বিড়ির একটা ধুমা, দুই ধুমাই এক করে শ্বাস খেতেছে, সাদে সাদে খায়, আছে না নাই? আচ্ছা, এইবার এই এলাকার ভিতর সভাপতি সাহেব, আপনি বলবেন, আপনি আমাদের মুরব্বী, আপনারা ভালো জানেন, সত্য কথা ধরে, আমি কি মিথ্যা কোনো ওয়াজ করতেছি? তাহলে আপনি বলেন, ছোটবেলায় আমরা দেখতাম, আমার মনে আছে, বাচ্চা পোলাপান গুলো পায়খানা করতো, আর ওই যে মা বোনেরা খেয়ার আছে না, খেয়ার দিয়া ওই পায়খানা ধরে নিয়ে ফেলা যেত। আপনারা দেখেন নাই? মুরব্বীরা দেখেন নাই? আর ওই ছোট পোলাপান পায়খানা করতো, সেই পায়খানা আবার কুকুর এসে সাইডে খাইত। মুরব্বীরা কথা কন না কে? খায় নাই কুকুর?
এখন কি কোনো কুকুর গু খাওয়া দেখছেন আপনারা? কারণ কি, এখন কুকুররা একটা মিটিং দিছে, এখন কুকুর একটা বৈঠক দিছে, কুকুররা একটা সভা দিছে। সেই সভার ভিতর কুকুররা কইছে যে এখন তোরা আর খাইস না, কারণ আমরা যে খাবারটা খাই ও খাবার ওরা যেহেতু মানুষ আয় খাওয়া ধরছে, আমরা আর খাবো না। এই কুকুরের সবার ভিতর যখন এই কথা কইছে, সবচাইতে মুরব্বী যে কুকুরগুলো আছে, মুরব্বী কুকুররা কইছে তোরা এগুলি খাইস না, কারণ আমরা খাওয়াতে মনে হয় ওখানে কম পড়ে গেছে, ওরাও খাওয়া ধরছে, অতএব ওরাই খাই গে, আমরা আর খাবো না। এখন আর কুকুর খায় না, কি কথা সত্য না? এখন আর কুকুর কি গু খায়? এখন একটা কুত্তা আর কোনো গু খায় না, কারণ কুকুর কয় এখন ওই গোয়ালজানি গ্রামে যাও, ওই অমুক গ্রামে যাও, তমুক গ্রামে যাও, যা দেখো সুদের ব্যবসা ওরাই করে। সুদ খাওয়ার গু খাওয়া, হ্যাঁ তাহলে মানে গু খাওয়া তো অনেক ভালো, সুদ খাওয়া তার সাথে বেশি খারাপ। তাহলে এই যে কুকুরগুলি কইতেছে যে যেহেতু ওরাই খাওয়া ধরছে, তাহলে ওরাই খাই, আমরা আর খাবো না, যা। তাহলে এবার কি এটাকে খাওয়া যাবে? আর তাহলে কুকুর এবার আন্দোলন করে দিছে সাইরা। আর এর কুকুরের চাইতে বেশি খারাপ কিছু লোক আছে, সেটা হলো এই বিড়িখোর। আপনাদের এই গ্রামের ভিতর যারা কুকুর দেখছেন, যারা কুকুর দেখছেন, মোটামুটি গ্রামে আছে না দুই একটা আছে। এবার আপনারা সত্য কথা বলবেন, এলাকায় তো আমি নতুন আসছি, আপনারা সত্য কথা বলবেন, কুকুর এই গ্রামের ভিতর দিয়া কোনো এক বাড়িতে মানে কুকুর খাইতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কি দেখছেন আপনারা? এই মুরব্বী বাবা, কথা সত্য কথা বলেন না কে? জবানটা দিছে কে? এই কথা যদি না বলি, আল্লাহর পক্ষে যদি সত্য কথা রায় না দেই, এই জবানটা আল্লাহ প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাইতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? তাইলে কুকুর রাস্তা দিয়া খাইতে খাইতে যায়, হাঁটে না। কুকুর যখন খায় তখন খায়, যখন পায়খানা করে তখন পায়খানা করে। আচ্ছা, আপনারা কি এমন দেখছেন যে একটা গরু মারা গেছে, সেই গরুর রান কুকুর খাচ্ছে আর পায়খানা করছে, এরকম কি দেখছেন? যে কুকুর গোশত খাইতেছে আর পায়খানা করতেছে, দেখছেন? দেখেন নাই। তাহলে এই মানুষ, তুই কুকুরের সাথে কত খারাপ হয়েছে যে পায়খানা করস আর বিড়ি খাস। কি বাবা রাগ করতেছেন আপনারা? এটা কি আমি ভালো কথা বলি নাই? নামাজের রস কি আপনারা মসজিদে শোনেন নাই? রোজার রস শোনেন নাই? এগুলো সবাই আমরা কম বেশি জানি নাকি? কিন্তু একটু ঘরের রসও দরকার। মানে আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের এই যে বডিটা যা আছে, এই বডিটার চিকিৎসা আমরা কম বেশি সকলেই করি, বেজালে না পড়লে কিন্তু করি না। ছোটখাটো অসুখ হলে কিন্তু ডাক্তারের কাছে যাই না। যখন দেখি রুহ চলে না, বডি শেষ, ড্যামেজ হয়ে যাইতেছে, প্যারাসিটামলে কাজ হয় না, এই যে চাষে হয়েছে ঠিক, তখন সে আমরা ডাক্তার দেখাই। যেরকম কথা ঠিক কিনা? তার আগে কিন্তু আমরা যাইতে চাই না। কিন্তু আমাদের এই দেহটা, এই পাঁচ পাতিটা বানাইছে কিরা? জোরে কোন? আপনি গোয়ালজানি বাজার থেকে আপনি যে মাছ কেনেন, বেজাল আছে না নাই? ফরমালিন দেওয়া। জোরে কোন? কি দেওয়া? শাক কিনে খান, তার ভিতর বেজাল আছে না নাই? কি দিছে? বিষ। কি দিছে? জোরে কোন? তাহলে এই যে বিষাক্ত খাবারগুলি আমরা খাইতেছি, এই বিষাক্ত খাবার খাওয়ার পরে মানে ঠাস করে পড়ে মরার কথা। কতক্ষণ? ঠাস করে পড়ে মরার কথা, কিন্তু মরি না কে? মরি না কে? কারণ আছে না নাই? কারণ হলো আমাদের যে বডিটা, এই পাঁচ পাতিটা যদি মেড ইন জাপান হইতো, মেড ইন জাপান হইতো বা চায়না হইতো, মেড ইন চায়না, তাহলে এই পাঁচ পাতিটা একবার এই বিষাক্ত খাবার একবার খাওয়ার সাথে সাথে টাস করে পড়ে পড়ে। কিন্তু এই পাঁচ পাতিটা বানাইছে স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও মুরব্বী বাবারা, ভালো
করে শুনতে হইব। আমার আল্লাহ দুনিয়াটা সাজাইছে রে বন্ধু, আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নামটা বানাইছে। জান্নাতের মালিক কে? জোরে কম। জাহান্নামের মালিক কে? জান্নাতটা বানাইছে কে? জাহান্নামটা বানাইছে কে? আরে এত সুন্দর কইরা জান্নাত বানাইছে রে বন্ধু, সেই জান্নাতের কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? জাহান্নামের কথা কোরআনে আছে না নাই? জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ঘোষণাকার আল্লাহ বলতেছে, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কোন? গোপন ফাঁদ। গোপন ফাঁদ তো আবার বোঝেন, এই যে আমরা ছোটবেলায় ওই যে দেখতাম ফান বানাইয়া বক মারতাম, ওই যে সুতা কুমা বানাইয়া সাইরে দিয়ে আসতাম, এবার বগরের ভিতর দিয়ে হাইটে 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 সুতাটার ভিতর পেয়েছে আটকে দিত, তাই না? এটা কি গোপন ফাঁদ? কি ফাঁদ? আবার এই যে বড়শি দিয়ে আমরা মাছ মারি, মাছ যদি বুঝতো যে ওইটা খাইলে আমি আটকে যাবো, তাহলে কি খাবে? তাহলে কিন্তু আর খাইতো না। কিন্তু মাছ তো জানে না, আমরা এটা কি গোপনীয় ভাবে ফান বানা দিছি, মাছ খাইতেছে না জানে আটকে দিতেছে, তুলে নিয়ে আসলাম। ঠিক জাহান্নাম হলো আল্লাহ তাআলা নিজেই বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কোন? গোপন ফাঁদ। এই জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করছে, আবার জান্নাতটাও আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ জিবরাইলকে বলল, তুমি যাও জান্নাত দেখে আসো, জাহান্নামটা দেখে আসো। আল্লাহু আকবার কোন? জান্নাতে যায়া জিবরাইল আর বের হয় না, খালি দেখে আর দেখে আর মজা নেয়। আল্লাহু আকবার কোন? আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল, জান্নাতের ভিতরে ঢুইকে তুমি মজা নাও, বের হও না, কারণটা কি? জিবরাইল কয়, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহ তোমার কসম, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে প্রেমের নবী শুইরা আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহু আকবার। এইবার জান্নাতটা বানাইছে আল্লাহ। তাহলে জিবরাইল যা দেখতেছি, এত নাচ নিয়ামত, এত খাবার, এত মজার জিনিস কিতাবের ভিতরে আসছে। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ওই জান্নাতের ভিতর এত ফল, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে, এক একটা আপেল 12 মণ করে ওজন হবে, এত নাজ নিয়ামত। এইবার আল্লাহ কয়, তুমি দেখে কি পাইলা? কয়, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কয়, জান্নাত দেখে এত মজা পাইলা, এবার একটু জাহান্নামে যাও। যাও, বুখারীর হাদিস। আমি যে হাদিসটা পড়তেছি এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। এইবার জাহান্নামের ভিতর যায় দেখে এই পাশের আগুনগুলো এই পাশের আগুনকে এরকম ভাবে খাইতেছে, আবার এই পাশের আগুন এই পাশের আগুনকে এরকম ভাবে খাইতেছে। এই দৃশ্য দেখা পিছন থেকে এক দৌড় দিয়ে কয়, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিতের কসম, পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? খুশি না বেজার? ওই চাচা মুখ নড়াই নাই, রাগ করছেন? চাচা চিন্তা করতেছে কি ওয়াজ করে, পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, যে পাপ করছি তাই কি সম্ভব? গোয়ালদানের কি সব মানুষ জান্নাতে যাবে? জিবরাইল তো সাক্ষী দিতেছে, এটা হাদিসের ভিতরে ক্লিয়ার ভাবে লেখা।
জিব্রাইল জান্নাত পরিদর্শন করছে, জাহান্নাম পরিদর্শন করছে। জান্নাত পরিদর্শন করে বলছে পৃথিবীর সব মানুষ জান্নাতি, আর জাহান্নাম পরিদর্শন করে বলছে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, একজনও জাহান্নামে যাবে না। তাহলে খুশি না বেজার? কথা বল না কে? নাকি এরকম শুনছেন আপনারা? তাহলে তো খুশি হওয়ার কথা। এত নাজ নিয়ামত, এবার আল্লাহ কইতেছে ভিতরে দেখে বললা সবাই জান্নাতি, জাহান্নামের ভিতর দেখে বললা একজনও জাহান্নামে যাবে না, কিন্তু জান্নাতের একটা বাউন্ডারি আছে না নাই? কথা বল, জাহান্নামের একটা বাউন্ডারি আছে না নাই? এবার জান্নাতের বাউন্ডারি জিব্রাইল যা ভ্রমণ করতেছে, জান্নাতের বাউন্ডারি দেখে তখন বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নবীর প্রেমের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভিতরে দেখে বলছে একটা, বাইরে দেখে বলতেছে আর একটা। ভিতরে দেখছে একটা, আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। জান্নাতের ভিতরে প্রবেশ করে ভ্রমণ করে বলতেছে সবাই জান্নাতে যাবে, আর জান্নাতের বাউন্ডারি এরিয়া দেখে বলতেছে একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। কাহিনী আছে না নাই? জোরে কোন? আছে, কিতাবের ভিতর আছে, এ কথা উল্লেখ করা আছে হাদিসের ভিতর। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। কোনে থাকো? এই গ্রামে কি এই যে আজকে যারা মাহফিলে আসছেন, এই লোকই শেষ না আরো লোক আছে? এর চেয়ে কম আছে না বেশি আছে? কমগুলি কোথায় যাবে? আপনারা সংখ্যা বোঝেন নাই। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। কমগুলি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আর বেশিগুলো জাহান্নামে যাবে। এটাই সহিহ হাদিস। এবার কারা যাবে জান্নাতে আর কারা যাবে জাহান্নামে? আবার আল্লাহ বলল তুমি তো বলতে চাও সবাই জান্নাতে যাবে, এই কথা বললে আবার বাউন্ডারি দেখে বলতে চাও একজন জান্নাতে যাবে না। তাই জাহান্নামের বাউন্ডারিটা একটু দেখে আসো। জাহান্নামের একটা বাউন্ডারি আছে না? আছে। এবার জাহান্নামের বাউন্ডারি ঘুরে ঘুরে দেখে কইতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিতের কসম, পৃথিবীর সব মানুষই জাহান্নামে যাবে। জাহান্নামের বাউন্ডারি দেখে বলতেছে পৃথিবীর সব মানুষই জাহান্নামে যাবে। আল্লাহ কইতেছে তুমি ভিতরে দেখে বললে সবাই যাবে জান্নাতে, একজনও জাহান্নামে যাবে না। আবার বাইরে দেখে বলতে চাও সব মানুষই জাহান্নামে যাবে। কারণটা কি? কারণ আছে না নাই? সরে কোন? আছে। এইবার জিবরাইল কয় আল্লাহ গো, জান্নাতের ভিতরে দেখলাম এত নাজ নিয়ামত রে আল্লাহ, এই নিয়ামতের কথা যদি গোয়াল জানির মানুষ জানে গো, সব মানুষ পাগল হয়ে যাইব, তারা জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাইব। আল্লাহ ভিতরে যে নাজ নিয়ামতে আছে গো, এইটা যদি পৃথিবীর মানুষ জানতে পারে সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের চারপাশে যেই বেড়াটা তুমি দিছো গো, এই বেড়া দেখা পাইলাম পৃথিবীর মানুষ এই বেড়া টপকায়া জান্নাতে যাইতে পারবে না। কারণ তুমি জান্নাতের যে এরিয়াটা দিছাও, বাউন্ডারিটা দিছাও, বেড়া যে দিছাও, ওই যে ছোটবেলায় দেখতাম ওই কিছু কিছু বাড়ির মানে বাউন্ডারি দিত আগেকার মানুষ,
বেশিরভাগ তো পাট করি দিয়া নাকি পাট হোলা কই না পাট করি পাটশোলা আর ওই জিয়াই তার এরকম কেরিমেরি করা ছিল না আগে জিয়াই তার এরকম মানে কেরিমেরি করা যে এরকম কাটা 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 তার হ্যাঁ হ্যাঁ দিত না আগে ঠিক জাহান্নামের এরিয়া যে থাকবে ওইটার চারপাশে থাকবে ফুল ফল ফুল ফল সুখ শান্তি আর জান্নাতের চারপাশে থাকবে ওই জিয়াই তার কি এই কাটা তার চাইতো বেশি ভয়াবহ কাটা তার চারপাশে থাকবে এই জন্য জিব্রাইল কইতেছে আল্লাহ এমন কাটা দিয়া এমন কাটা তুমি দিছাও এমন কষ্ট এমন দুঃখ এমন যন্ত্রণা দিয়া তুমি বাউন্ডারি দিছাও পৃথিবীর মানুষ এই কাটার আঘাত সহ্য করতে পারবে না এই যন্ত্রণা ওরা সহ্য করতে পারবে না এই জন্য ওরা জান্নাতে যেতে পারবে না এখন এই কাটা তার কোলে এই যে কোন ব্যক্তি আছে পাগল যে এখন এই ঘুম বাদ দিয়া আবার উমরে যে কনসার্ট হয় ওই কনসার্টের যে সুন্দর নাচ হয় ওটা বাদ দিয়ে এসে মাহফিলে বসে থাকা কোন পাগল আছে যে ওই রাত্রিবেলায় আবার এই ওয়াজ শোনার পরে আবার ফজরে আজান দেওয়ার সাথে সাথে দৌড় দিয়ে মসজিদে নামাজ পড়া এটা কি সহজ না কঠিন জোরে কন আর ওই যে এখন আরামে যাইতেছে একান বিড়ি টানতেছে সুন্দর করে একেবারে কত যে ভাবি আলাদা আবার মনের মতো মন চাইতেছে যখন ইচ্ছা এসে রাত্রে ঘুমাইতেছে উমর 12টা পর্যন্ত ঘুম পারে আছে না নাই সুখে তুমি দিন কাটাইতে চাও ওই যে জান্নাতের চারপাশে দুঃখ যন্ত্রণা এই যে এরা সহ্য করতেছে জান্নাতে আমরা যাবো না বিড়ি ঘররা যাবে কথা কন না কে আমাদের জন্যই তো জান্নাতটা আল্লাহ তাআলা সাজাইছে জান্নাত কিন্তু আমাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রাখছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও মুরব্বি বাবাজিরা ভালো করে শুনতে হইবে এই দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে গো একটা মাত্র উদ্দেশ্য একটা মাত্র কারণ আছে না নাই সেই কারণটা আবার কি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা মাত্র উদ্দেশ্য সেটা হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত চলবে কার আল্লাহ একসাথে বলেন ইবাদত চলবে কার আল্লাহর সে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলো আর আজকে আমরা আল্লাহর ইবাদত ছাইরা দিয়া আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হইলাম তাহলে এটা থেকে আল্লাহ খুশি হবে না বেজার হবে তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলো কি উদ্দেশ্যে আমরা জানলাম না পড়লাম না শিখলাম না আবার কিছু লোক আছে ওরা কয় যে আমরা জানি না আমরা ভুল করছি আল্লাহ আমাদেরকে মাফ করব হুজুররা যে যাই না ভুল করে এটা কি করব আছে না নাই কথা বল আবার কিছু লোক কয় যে অমুক জানে হাজি মানুষ হে যাই না ভুল করলো তাহলে না জেনে ভুল করলি একটা গুনাহ আর যাই না ভুল করলে কর না কে ডাবল গুনাহ কয় না যদি ওনার ডাবল গুনাহ হয় তোমার 3 ডাবল গুনাহ কারণ তুমি জানলে না তুমি শিখলা না কে যেরকম কথা ঠিক কিনা আজকে এত সুন্দর মাহফিলে জানার সময় তোমার শিখার সময় তুমি এই সময়টা ফাঁকি দিয়া তুমি যা আবুল বিড়ি টানো তোমারে আল্লাহ ছাড় দিব তোমার হিসাব 3 ডাবল হিসাব এইবার ভালো করে শুনবা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য আমাদের ভিতরে দিল আল্লাহ একটা প্রাণ রূহ নামক একটা পাখি সে পাখি আমার আপনার ভিতরে আছে না নাই
তাহলে আমাদের ছোটখাটো অসুখ হলে আমরা সহজে ডাক্তারের কাছে যাই না, বড় ধরনের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার যেই নিয়ম বলে দেয় সেই নিয়মে ওষুধ খাই, ডাক্তার যেই খাবার খাইতে বলে সেই খাবার খাই, ডাক্তার যেইভাবে শুইতে বলে সেইভাবে শুই, ডাক্তার যেইভাবে ঘুমাইতে বলে সেইভাবে ঘুমাই। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু এই দেহটার এত যত্ন নিলাম, সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, কিন্তু মন পরিষ্কার করা যায় না। যায়? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। সৈন্য খাঁচা পইরা রইব গোয়াল জানি গ্রামে। ওরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ গোয়াল জানিবাসীরা, আমাদের ভিতরে আল্লাহ একটা রূহ দিছে, এই রূহটা যেদিন বের হয়ে যাইবে এই বডির কোনো মূল্য থাকবে না গো, এই বডির কোনো দাম নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধুরা, এই রূহটা বের হওয়ার আগে আমাদের আসল কাজ করতে হইবে। আল্লাহ আমাদেরকে দুইটা রাস্তা দিছে, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তোমার কাছে কোনটা ভালো লাগবে? তুমি জান্নাতের রাস্তায় যাইবা নাকি তুমি জাহান্নামের রাস্তায় যাইবা? লাইন নিয়ে আসা না, ঘুমের তো মনে লাত্তি মুত্তি মারলো নাকি, বেলার সাথে চাকি নাকি গিলে গেছে। ওয়াজ দিয়ে তো বাইরে এলা ঘুমায়। ঠিক, অনেক জায়গায় আছে, এটাই সত্য। বইলে মাপের করতেছি বাইরে লাগছে, তোমার সঙ্গে টাকা খুঁজে যাবে না, কি কই হুজুর ঘুমাইছে। ঠিক, ভালো কথা হুজুর দেখে আর ঘুম পাড়তেছে। আল্লাহু আকবার কর। কি আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? তাহলে আমাদের আসল যে কাজগুলো করতে হবে সেই কাজের আমি কিন্তু এখনো মানে পরিপূর্ণভাবে আপনাদের কাছে দিতে পারিনি যে কোন কাজটা করবেন। প্রত্যেকটা নবী রাসূল এই দুনিয়াতে কষ্ট করে গেছে, প্রত্যেকটা নবী রাসূল কষ্ট করে গেছে। তার ভিতর আমার নবী হলেন শেষ নবী। কোন নবী? জোরে কোন? আমাদের নবী শেষ নবী। আমার রসুল বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে একটা নবী আইছে, যে এই নবীর দাবি করছে, আপনারা সকলেই জানেন। সে দাবি করার পরে সে কি হয়েছে? পায়খানার ভিতরে পায়খানা খায়া মরছে। যারা কাদিয়ানি, আমি কিন্তু আসলে আপনারা সকলেই হয়তো জানছেন যে এই যে ফিতনা শুরু হয়ে গেছে, আর একজন সে নিজেকে ঈসা বলে দাবি করছে। সে নিজেকে এক যুবক, ইউটিউবে আপনারা যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, যুবক, একদম টাটকা যুবক ভাই, সে নিজেকে ঈসা নবী বলে দাবি করতেছে। এরা এই সমস্ত পাগলগুলি কোথার থেকে আমদানি হয়? এই পাগলগুলো কোন জায়গা থেকে আসে এটা তো আমার বুঝে আসে না। পাগলের গিরি কি সব জায়গায় চলবে? জোরে কোন? আচ্ছা, এই রাস্তা দিয়া যদি একটা বাচ্চা পোলাপান মানে রাস্তা দাঁড়ায় বা হাইটে যাইতেছে, আর যে গাড়িটা আসতেছে সে গাড়িটা কি বাচ্চাটা বাঁচাবে না? হ্যাঁ, এই গ্রামের ভিতর দুই একটা পাগল কি আছে যারা পাগলামি করে, যারা বোধ শক্তি নাই, সে পাগল যদি এই রাস্তায় দাঁড়ায় আর আমি অথবা কোনো ব্যক্তি যদি মোটরসাইকেল বা কোনো গাড়ি নিয়ে এর ভিতর ঢোকে, তখন ওই পাগলটাকে কি আমরা বাঁচাই না? পাগলগিরি গ্রামেই চলে, পাগল বিশ্ব রোডে চলে।
বিশ্বটা কিন্তু পাগলামি চলে না না জোরে কম। ইমানদার লোকের সামনে যদি এরকম পাগলামি দেখা হয়, ওরে জুতা দিয়ে বাইরে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। নাইট ক্লোজ পাগল মানে না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ইমানটা দুর্বল বিদায় আমাদের ভিতরে এই দোষগুলো আসে। আমাদের ইমানটা যদি সঠিক হইতো, আচ্ছা, আমাদের ইমানটা যদি ভালো হইতো, তাহলে আমাদের ভিতরে এই ঝামেলাটা আসতো না। আমাদের এক নম্বরে কি নাই, ভালো করে শুনবেন। আনিবনি ওমরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা বিল্লাহি আমানাতাল্লাহু আলা সালাতাল লিমাল্লা তুহুরা লাহু আলা দীনা লিমাল্লা আমানাতাল্লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কর। আমার রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তিটার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, আর যার ভিতরে ঈমান নাই, পবিত্রতা নাই, তার ভিতর নামাজই নাই। কথা কি বুঝতে পারছেন? আর যার ভিতর নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ও সহজ না? একদম ক্লিয়ার। যাক, আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়াল নবী, মায়ের নবী, তিনি যখন এই দাওয়াতটা দিলেন, ইসলামের কথা বললেন, আমাদের কথাও তো অনেকের কাছে তিতে লাগে। লাগে কি লাগে না? জোরে কোন লাগে। আমার নবী যখন এটা বলছে, তার আগ মুহূর্তে কিন্তু সবার কাছে প্রিয় ছিল। 40 বছর বয়সে যখন আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়, তখন সে আমার নবী শত্রুতার সৃষ্টি হয়। আর আমার নবী বলছে, আমার শত্রুতা যারা করছে তাতে আমার অতটা কষ্ট লাগে নাই, যতটা কষ্ট লাগছে আমার আপন জনেরা যখন করছে। আমার নবীর আপন জনেরা যখন শত্রুতা করছে, আমার নবী বলছে যে দূরবর্তী লোক যদি আমার কষ্ট দেয় তাতে আমার অত কষ্ট লাগে নাই, কিন্তু আমার আপন জনেরা যখন দিত, কষ্ট দিত, তখন আমার বেশি কষ্ট লাগতো। তা আমার নবী যখন আপন জনের ভিতরে যা দিত, তখন এই আপন জন, আমরা আজকে মুসলমান আপন, জোরে কোন কথা ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই, অথচ আমাদের মুসলমানের ভিতরে কোনো মিলই নাই। কথা বল। আজকে মুসলমানের সাথে সম্পর্ক না রাখে হিন্দুর সাথে। আজকে মুসলমানের সাথে সম্পর্ক না রাখা যায় অন্য ধর্মের সাথে হাত মিলাইতে, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি বন্ধুরূপে কারে গ্রহণ করতে চাও? যাকে আল্লাহ তাআলা নিজে নিষেধ করছে তুমি তাদের সাথে বন্ধুত্ব করো, আর যার সাথে বন্ধুত্ব করার কথা তুমি তারে ছাড়িয়ে দিতে চাও। আছে না নাই? ভালো করে শুনবেন। এইবার আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, আপন জনের কাছে যাইয়া যখন দিছে দাওয়াত রে বন্ধু, আমার নবী আপন জনের কাছে যখন দাওয়াত দিছে রে বন্ধু, এইবার আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগিরা, সব নেতারা একটা বৈঠক দিল যে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, এই পাগলামি তো বন্ধ হইতেছে না, তাহলে এই পাগলামি বন্ধ করা লাগবো, তাহলে কি করা যায়? ওরা চিন্তা ভাবনা করে একটা বৈঠক দিয়া বললো যে তাহলে এক কাজ করো, ওকে ডাক দিয়া বুঝাও। বুঝাইছে যে তুমি কি চাও, এই মদিনার ভিতর, মক্কা মদিনায় এই আশপাশে এলাকায় যত ধরনের সুন্দরী নারী আছে, সবচাইতে যেটা সুন্দরী, যাকে বলা হয় বিশ্ব সুন্দরী, যাকে বলা হয় বিশ্ব সুন্দরী, এমন নারী যদি চাও তাও তোমাকে দেওয়া হবে, তবুও তুমি এই কাজ বন্ধ করে দাও, তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দাও, আমাদেরটা তুমি গ্রহণ করো। আল্লাহ রাসূল বললেন যে না না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি যেটা দাওয়াত দিছি এটাই সত্য, এর ভিতর কোনো ভুল নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওদের বুঝে আসে না গো, আবু জাহেল একটা রায় দিয়া দিছে, এই বেঈমানে একটা রায় দিছে রে গোয়ালজানিবাসীরা, এই বেঈমানে একটা রায় দিল, মুহাম্মদর যেইখানে পাইবা ওইখানেই দইরা ওরে পিটাইয়া জন্মের মতো মাইরা পালাইবা। আমার নবীরে যখন মারার জন্য ঘোষণা দিয়া দিছে রে গোয়ালজানিবাসীরা, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আর দেরি কইরো না, আমার বন্ধু নবীরে মারার জন্য ওরা একটা
ষড়যন্ত্র একটা ফান তৈরি করে পালাইছে। ওই জমিনের মধ্যে আমার বন্ধু নবীরে মারার জন্য একটা ষড়যন্ত্র করেছে। ও জিবরাইল, আমার নবীরে এই মুহূর্তে ওই জায়গা ত্যাগ করতে বলো। ওই জায়গা থেকে আমার নবী যাবে তার ফুফি বাড়ি। আমার নবী তার ফুফি বাড়ি কালেমার দাওয়াত দিতে বলবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখন আপনার এখানে থাকা যাইবে না, আপনার ফুফি বাড়ি আপনি কালেমার দাওয়াত নিয়ে যাইবেন। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন? 6 জন ফুফি ছিল আমার নবীর। আমার নবীর বড় ফুফির নাম ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমামা। কি নাম? উমামা। এইবার আমার নবী উমামার বাড়িতে যাইয়া ফুফি কয়া একটা ডাক মাইরা দিছে গো। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর কণ্ঠ পাইয়া পাগলের বেশে চইলাই আইছে রাস্তার ভিতরে। আমার নবীরে দেখাই উমামা আমার নবীর এরকম ভাবে আনসাইয়া বুকের সাথে লাগাইয়া ঠোঁটের উপরে একটা চুমা দিছে রে বন্ধু। আমার নবী কান্দে আর কয়, ফুবিরা, ও ফুবি, মুক্কার মানুষেরা আমার ছেড়ে না রে ফুবি। আমি কালেমার দাওয়াত দেই বইলে ওরা আমার পাগল কয়। ও ফুবি, আমি সেই কালেমার দাওয়াত নিয়ে তোমার বাড়িতে আইছি। এইবার আমার নবীর বড় ফুবি উমামা আমার নবীর দিকে তাকায়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, আমার বাপ দাদারা যা কইরা গেছে তুমি তাই করো রে বাবা। তুমি মানুষের কাছে কেন শত্রু হইবা? তোমারে মানুষ মার দেয়, তোমাকে মানুষ পাগল কয়, তোমাকে মারার জন্য ষড়যন্ত্র করে। ও বাবা মুহাম্মদ, আমি কিন্তু তোমারে মন থেকে ভালোবাসি। ও মামা যখন কইছে নবীরে ভালোবাসি গো, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মসজিদের ইমামরা জুমার নামাজে খুতবার সময় একটা হাদিস বলে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। আল্লাহ যারে হিদায়াত দেয় না তাকে কেউ হিদায়াত দিতে পারে না। জোরে কোন? ও মামা যখন বলেছে নবীরে ভালোবাসার কথা গো, ও মামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলতেছে রে বন্ধু। ও মামায় আমার নবীর সাথে কথা কয়। আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতর আছে উবাইদুল্লাহ, এই উবাইদুল্লাহ পিছন দিক থেকে আয়েশা আমার নবীরে দেখা কয়, ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে তুমি কেন আইছো? আমার নবী কয়, ও ভাই উবাইদুল্লাহ রে, আমি তোমাদের বাড়িতে আসতে চাই নাই, আমি এমনি আসি নাই, আমার আল্লাহর হুকুমে আইছি। ও ভাই উবাইদুল্লাহ রে, আমি কালেমার দাওয়াত নিয়ে তোমাদের বাড়িতে আইছি। উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, পৃথিবীর সবার চোখে তুমি ধুলা দিতে পারবা, আমার চোখে তুমি ধুলা দিতে পারবা না। কারণ উবাইদুল্লাহ আর আমার নবী অল্প দিনের ছোট বড়, অল্প দিনের ছোট বড়। উবাইদুল্লাহ ছিল ভীষণ টাউট। এই টাউট, এত টাউট, উবাইদুল্লাহ বলতেছে যে তুমি আমাদের বাড়িতে এসো কি জন্য আমি জানি না মনে করছো,
তোমাকে মক্কার জমিনে মারার জন্য ঘোষণা দিছে, তোমারে পাগল কয়, তোমাকে যেখানে পাবে সেখানেই ধরে পিটাইয়া মাইরা ফেলাইবো, এই জন্য তুমি আমাদের বাড়িতে পলাইছো। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, আমার নবী কান্দে আর কয় বায়ু বাইদুল্লাহ রে, তুই যা কইছস ঠিকই কইছস রে ভাই, মক্কার মানুষেরা আমারে চেনে না রে ভাই, ওরা আমারে মারার জন্য পাগল হয়ে গেছে, আমারে পাগল কয়। ও ভাই উবাইদুল্লাহ পারবি নি এই কালেমাটা পড়তে? উবাইদুল্লাহ কয় তোমার কালেমা বন্ধ করে পালাও। যখন বলছে তোমার কালেমা বন্ধ করে, এটা মানি না, আমার নবী তখন ফুপাইয়া ফুপাইয়া কান্দে। আমার নবী কয় উবাইদুল্লাহ রে, তুই তো আমার আপন জনের ভিতরে একজন, তুই যদি কালেমা পড়তে আমি নবী খুশি হইতাম। আমার নবী উবাইদুল্লাহর সাথে কথা বলে আর চোখের পানি ছাইরা দেয় রে বন্ধু। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর পুত্র, আমার নবীর ছেলে দূরে থেকে আমার নবীর কান্দন দেখে এইবার আগায় আসতেছে, সামনে আইসা আমার নবীর দিকে তাকায়া কান্দে আর কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি চোখের পানি পালাইবেন না, আব্বা গো আপনি চোখের পানি পালাইয়া কাঁদবেন না, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবীর এই ছেলেটার নাম কোরআনুল কারিমের ভিতর আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে, এই ছেলেটার নাম ছিল যায়েদ, আমার নবীর পালক পুত্র। এইবার এই যায়েদ কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও বাবা চোখের পানি পালাইলে আমি যায়েদের কলিজাটা বাগ বাগ হয়ে যায়। যায়েদের রুমাল দিয়া সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানিগুলো বইসা দেয় রে বন্ধু। আমার নবী কান্দে আর কয় বাবা যায়েদ, ও যায়েদ, আমার ফুপি বোঝে না, আমার ফুপা তো ভাই উবাইদুল্লাহ বোঝে না, আমার ফুপা তো ভাই উবাইদুল্লাহ বলে কালেমার পাওয়ার আছে নি। এইবার উবাইদুল্লাহ কয় তোমার কালেমার কি পাওয়ার আছে? আপনারা বলেন তো কালেমার পাওয়ার আছে? জোরে কোন আছে? আমার নবী কয় হ্যাঁ কালেমার পাওয়ার আছে। উবাইদুল্লাহ কয় তাই দেখি তোমার কালেমার কেমন পাওয়ার, একটু দেখাও। বলে কি দেখতে চাও? তখন বলতেছে যাও ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপর উঠতে হবে। ওই পাহাড়, সেই পাহাড়ের নাম উল্লেখ করা হয় জাবালে নামল। এই নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব, অর্থাৎ এই নামল সূরা, নামল নামক একটা সূরাই আছে। তা এই সূরাটার বিষয়ে আমি কথা বলতেছি, ভালো করে শুনুন। ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? 93 প্রকারের পিপিলিকা আছে। আর ওই পাহাড়ে মানুষ তো দূরের কথা, একটা উট যদি ছাড়ে দেওয়া হয় ওই উট আর ফিরে আসে না। একটা দুম্বা যদি ছাড়ে দেয় দুম্বা আর ফিরে আসে না। বন্ধুরা রে উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি যদি ওই পাহাড়ের উপরে দাঁড়াইতে পারো, আবার সশরীরে যদি নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে দেখা যাবে কি করা যায়। আমার নবী বললেন আমি যদি ওই পাহাড়ে আমার আল্লাহর হুকুমে উঠতে পারি, তাইলে কি তুমি কালেমা বিশ্বাস করবা? উবাইদুল্লাহ কয় আগে ওঠো তারপরে দেখা যাবে। মানে উবাইদুল্লাহর বিশ্বাস ওই পাহাড়ে ও জীবনে উঠতেও পারবে না, আর যদি যায় তাহলে আর ফিরে আসতে পারবে না। বন্ধুরা রে এইবার আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর আনজায়া দইরা ও বলে মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই তারপরও আমি তোমারে ভালোবাসি। ও বাবা মুহাম্মদ,
আমার ছেলে যায়, আমার ছেলে উবাইদুল্লাহ তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। ওই পাহাড়ে আমি তোমারে যাইতে দেব না, কারণ ওই পাহাড়ে একটা উট ছাইড়ে দিলে ফিরে আসে না, ওই পাহাড়ে একটা দুম্বা ছাইড়ে দিলে ফিরে আসে না, ওই পাহাড়ে যদি কোনো মানুষ যাই ফিরে আসতে পারে না। ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয়, ফুফি আমি স্বয়ং আমার আল্লাহর হুকুমে যাব। কার হুকুমে? আল্লাহ। জোরে কর। আল্লাহর হুকুম। পাহাড় চলে কার হুকুমে? আল্লাহ। সাগর আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। সৃষ্টিকর্তাকে বন্ধুরা রে আমার, এইবার আমার নবী বলে, ফুফিরা আমি আমার আল্লাহর হুকুমে যাব, কোনো সমস্যা নাই, কারণ পাহাড় তো আমার আল্লাহর হুকুম মানে। এইবারে আমার নবী বিদায় নাই রে জগৎবাসীরা। পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে, আমার আল্লাহ কয়, জিবরাইল যায় আমার বন্ধু নবীরে জানাইয়া দে, ওই পাহাড়ে আমার বন্ধু নবী উঠবে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ অনুমতি দিছি। ও জিবরাইল, ওই পাহাড়ে যায় আগে একটা মাহফিল দিবা, আগে একটা ওয়াজ দিবা, তাছাড়া কিন্তু বেজাল হবে। ওই পাহাড়ে যায় একটা ওয়াজ দিবা, ওয়াজটা হলো ওই পাহাড়ের যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা গুলোকে জানাইয়া দিবা। ওই পিপিলিকাদের মাঝে ওই পাহাড়ের ভিতরে আমার বন্ধু নবী আসতেছে। আল্লাহু আকবার কর। ওই পিপিলিকা গুলোরে জানাইয়া দিবা, ওই পাহাড়ে আমার বন্ধু নবী আইব। আমার নবীর সাথে জানি কেউ ওই বেয়াদবি করে না, আমার নবীর সাথে বেয়াদবি করলে কিন্তু কপাল পুইরা যাইব, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া গেছে গো। এমন সময় জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে। আমার নবী কয়, ঠিক আছে জিবরাইল, আমি পাহাড়ে উঠবো আমার আল্লাহর হুকুমে। এইদিকে কি হয়েছে? না না, আপনাদেরকে বলি নাই, মানে উবাইদুল্লাহ টাকা দেখতেছে, কার সাথে কথা কয়? মোহাম্মদ কার সাথে কথা কয়? জিবরাইলের সাথে। ওটা কি ওবাইদুল্লাহর চোখে পড়বে? জোরে কন। আমার নবী কথা কয়, ওখানে খুঁজে পায় না। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী পারে যখন উঠে রে জগৎবাসীরা, পারে আমার নবী পাপা কইরা উঠা দাঁড়াইয়া গেছে। এইবার পিপিলিকা গুলো আমার নবীর কদম মুবারকের লাইন ধরে সিরিয়াল ধরে যাইতেছে। একটা পিপিলিকা আর গো পিপিলিকার কানে কানে বইলা দেয় গো, আমার নবী যেন কোনো কষ্ট না পায়। নবীর সাথে বেয়াদবি করলে কিন্তু কপাল পুইরা যাইব, পুরা কপাল কিন্তু জীবনে ভালো হইব না। এইবার পিপিলিকা গুলো আদবের সাথে আমার নবীর কদম মুবারকে একটা যায় সুমা মাইরা দিছে। আস্তে 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 এইবার শরীরে উঠতে গেছে, আমার নবীর দাড়ির উপরে একটা সুমা দিছে। আর পিপিলিকার মনে মানে না, ঠোঁটের উপরে একটা সুমা দিয়া বালাইছে। আর পিপিলিকার মনে মানে না, কপালের উপরে একটা সুমা দিয়া আবার নিরিবিলি ভাবে সুন্দর করে নাইমা যায়। নাইমা যাওয়ার সময় ওই পিপিলিকায় অন্য পিপিলিকারে গান গাওয়ায়। কি গায়? গান গায়। আরে দেখছো নাকি, দেখছো না কি নবীরে, যার খাতিরে তামাম
এইবার আমার নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী ডাক দিছে, ও ভাই উবাইদুল্লাহ দেখা যায়নি? হ্যাঁ, উবাইদুল্লাহ কয় উঠলো কেন? যে পাহাড়ে মানুষ গেলে ফিরে আসে না, উঠ ছাড়িয়ে দিলে উঠ ফিরে উঠলো কেন? উবাইদুল্লাহ চালাক, কি ছিল? চালাক, দূর দাঁড়ান্ত চালাক। উবাইদুল্লাহ চিন্তা করতো, উঠছোস কিন্তু নামার ক্ষমতা নাই, পারলি নাম। উবাইদুল্লাহ কি, হ্যাঁ ভাই দেখছি, কিন্তু নামো দেখি কিরম পারো। এইবার আমার নবী পাহাড়ের দিকে এইবারে ধীরে ধীরে নামা শুরু কইরা দিয়েছে। সব পিপিলিকা গুলো আমার নবীর পিছনে সিরিয়াল দইরা পালাইছে গো। আমার নবী যখন পাহাড় দিকে নিচে নামছে রে বন্ধু, এইবার পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে। আমার নবী যখন পাহাড়ের নিচে নাইমাই গেছে রে বন্ধু, পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা সিরিয়াল ধরছে। উবাইদুল্লাহ তাকায়া দেখে সর্বনাশ, জীবনে যা দেখি নাই আজকে তো তাই দেখতেছি। মোহাম্মদ সামনের পিপিলিকা সব পিছনে পিছনে, ওরা মনে হয় আমার ধরবো। এই দেখে দিছে একটা দৌড়, কি করছে? একটা দৌড় দিছে, আর ব্রেক করে না। আমার নবী ডাক দিছে, ও ভাই উবাইদুল্লাহ থামো। তখন উবাইদুল্লাহ থামছে, তাই পিছন দিক তাকাইছে, কি কাহিনী কি? পিছন দিক তাকায়া দেখাইতেছে, বুঝছি তোমার পিছনে কি, মানে পিপিলিকা কি আছে? উবাইদুল্লাহ দেখাচ্ছে তোমার পিছনে কি? আমার নবী পিছন দিকে ঘুরে দেখে পিপিলিকা। এইবার আমার নবী পিপিলিকার দিকে তাকাইয়া গো আমার নবী বললেন, কম না বল, থাম। যখন বলছে থাম, সব পিপিলিকা জায়গায় হাইড্রোল ব্রেক করে ফেলাইছে। আল্লাহু আকবার কোন। যখন পিপিলিকা ব্রেক করছে, আমার নবী যখন বলছে কম না বল, যখন বলছে থামতে, তখনই থামছে। উবাইদুল্লাহ দেখে এইবার চিন্তা করে, হায় হায় হায়, জীবনে কি দেখলাম? এই মানুষ হয় পিপিলিকার সাথে কথা কয়, মানুষ হয়ে পিপিলিকার সাথে কথা কয়, এ আবার কেমন মানুষ? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। উবাইদুল্লাহ চিন্তা করতেছে, ব্যাপার কি? এরকম মানুষ তো জীবনে দেখি নাই, পিপিলিকার সাথে কথা কয়। আমি তো বড় ভুল করে পালাইছি, এখন কি করব? এখন তো ভাবলে আর কাম হইব না। উবাইদুল্লাহ এইবার নবীর সামনে দাঁড়া কয়, ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই না, তুমি আমার ভাই হতে পারো না। কারণ হইল নবীরা পিতার সমতুল্য। ও ভাই, আমি বুঝা পালাইছি, আমি তো অপরাধ কইরা পালাইছি। তাড়াতাড়ি আমার এই হাতে তুমি কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন উবাইদুল্লাহ কালেমা পড়ছে, উবাইদুল্লাহর মা পড়ছে, আমার নবী উবাইদুল্লাহরে সাথে নিয়া, যায়েদ রে সাথে নিয়া, আমার নবী উবাইদুল্লাহর মারে সাথে নিয়া, এইবার আমার নবী আবার মক্কার জমিনে আসতেছে। আল্লাহু আকবার কোন। মক্কা থেকেই তো নিয়ে গেছিলাম নাকি? হ্যাঁ, আজকে বুঝতেছেন? আবার কোথায় আসলাম? আবার মক্কায় যখন আমার নবী আইছে গো, মাত্র 3 দিন পরে একটা ঘটনা ঘটে গেছে, বলবো নাকি? আমার নবী যখন মক্কায় আইছে, গোয়ালজারিবাসীরা মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয়দিন পরে?
3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়েছে। যেই সূরাটা আপনারা যদি কোনো ব্যক্তি পড়তে পারেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব। যদি কোনো ব্যক্তি এই সূরা ইয়াসিনটা একবার তিলাওয়াত করতে পারেন, একবার তিলাওয়াত করলে আমার আল্লাহ 10 জিল কোরআন শরীফ খতম করার সব দিয়ে দিবেন। এইবার সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে যায়, তখন মুসলমানের সংখ্যা মাত্র কয়জন? 18 থেকে 19 জন। 18 থেকে 19 জন তখন সূরা ইয়াসিন নাজিল হয়েছে। এইবার আমার নবীর কাছে যখন সূরা ইয়াসিন, খারাপ লাগতেছে নি? শেষ করে দেব। যখন সূরা ইয়াসিন নাজিল হয়ে যায় রে বন্ধু, আমার নবীর মনটা বেজার। কারণ আমার নবীর উপর তাহামতাম চলতেছে। মনে আছে নি? আমার নবীরে মারার জন্য ঘোষণা দিছে। হ্যাঁ, ওয়াজকে বুঝতেছেন আপনারা? তাহলে এই হামতামের ভিতর ওই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল হয়েছে। এবার সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হবে। আমার নবীর মনটা বেজার। এইবার সাহাবীদের মধ্যে সব যতগুলো লোক ছিল ওই মুহূর্তে 18 থেকে 19 জন মহিলা পুরুষ মিলে, তার ভিতরে একজন সাহাবী যুবক তারকা একটা সাহাবী ছিল, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যে অনেক হাদিস বর্ণনা করছে। তার নামটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যুবক সাহাবীটা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয়ে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে বালাইছে। ও সাহাবীরা, এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব, কে পারবে? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ও মাসউদ, জানো শুনি, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে। এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চায়, ওই ব্যক্তিটারে এই বেঈমানরা ধইরা কিন্তু পিটায়া পিটায়া মারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মরণের ভয় করি না, আমি মরণকে ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি যদি অনুমতি দিতেন তাইলে আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতাম। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি অনুমতি দিলাম, তুমি যাও। এইবার সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়েছে। আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার সময় এইবার আবু জাহেলের কামরার ভিতরে তাকাইছে, দেখে আবু জাহেলের ঘরের ভিতর কথার আওয়াজ পাওয়া যায়। এইবার জানালা দেও কি মাইরা দেখে, একজন নয়, দুইজন নয়, অনেকগুলো মানুষ, ঘর ভর্তি মানুষ, তারা আলোচনা করতেছে, মিটিং করতেছে। ওই মিটিং এর ভিতর আবু জাহেল কইতেছে, মুহাম্মদরে দইরা মারতে হবে। নাউজুবিল্লাহ কোন। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, এইবার আমি সময় একটা পাইছি, সুযোগ একটা পাইছি। আরে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব রে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব। এই বেঈমানদের মজলিসের ভিতরে আমি দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার কর। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই ঘরের ভিতর ঢোকার আগ মুহূর্তে চিন্তা করতেছে, আমি যখন ঘরের ভিতর ঢুকবো, ওরা তো আমারে ডিস্টার্ব করবে, ওরা আমারে বন্ধ করবে, ওরা আমারে বলবে চুপ কর। তখন আমি কি করব? অতএব ওদের কথায় আমি শুনবো না, আমি বলবো, ওরা শুনবে। আল্লাহু আকবার কোন। তাহলে এটা আবার কি সিস্টেম? ওরা বলবে আমি শুনবো না, কিন্তু আমি বলবো ওরা শুনবে। এই সিস্টেম করে ঘরের ভিতর ঢুকতে হবে। এইবার সিস্টেমটা এলাকায় কি আছে? কঠিন না? এলাকায় আছে, এলাকার ভিতরেও এই সিস্টেমটা চালু আছে। সেটা হলে এলাকার ভিতর মসজিদ করা আছে না নাই? হ্যাঁ,
আরে এলাকার মসজিদ ঘর, ভক্তেরই কাবা ঘর, এলাকার মসজিদ ঘর, মুসল্লির কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কারো ভাগ্যে হয়। আল্লাহ আকবার কর। এইবার এই মসজিদের ভিতরে আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন দুটা কানে এরকম ভাবে বন্ধ করে। কি করে? বন্ধ করে। উদ্দেশ্য হলো বাহিরের আওয়াজ যেন কানের ভিতর যায় ডিস্টার্ব নাই করে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই ঘরের ভিতর প্রবেশ করছে রে বন্ধু, দুইটা কানের ভিতর দুইটা আঙ্গুল ঢুকায়া দিছে গো। এইবার রুমের ভিতর প্রবেশ করে শুরু করছে আল্লাহু আকবার কাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুযরা কামান মা উনজিরা ইয়াবাউম ফামুগাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকানি ফাহুম ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানি বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মওতা ওয়া নাকতুবু মা قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقال إن لكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلك معجون وهم مهتدون ভালো লাগে না খারাপ লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ পরে গো আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগীরা সবাই মনোযোগ সহকারে শুনতেছে। আল্লাহু আকবার কোন। এইবার আবু জাহেলের ডান হাতের একজন বলে ও নেতা গো। উতবা কয় ও নেতা, আপনি যদি এই মুহাম্মদের সেলাফেলার এই সূরা ইয়াসিন যদি এরকম ভাবে শুনেন আর এইটা যদি জনগণ জানতে পারে তাহলে একজনও বাদ থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। ও নেতা আপনি কি করেন? কি হয়েছে? ভালোই তো লাগে। সুবহানাল্লাহ কোন। কাফের বেঈমান ওদের কাছে কোরআন ভালো লাগে। সুবহানাল্লাহ না, কারণ ওরা কোরআনের ভাষা বুঝতো। ওরা কোরআনের কি ভাষা বুঝতো, ভালোই তো লাগে। এইবার নেতাদের ভিতর থেকে একজন বলতেছে আপনি নেতা হয়ে যদি এই কথা কন তাহলে এটা যদি মানুষ জানে তাহলে কি হবো? কো এটা তো আমার তাহলে ভুল হয়েছে, তাড়াতাড়ি বন্ধ করে নইলে কিন্তু শেষ হয়ে যাবো। মুহাম্মদের সালাম সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি মনোযোগ সহকারে শুনতেছেন। নেতাবি ঠিক রাখতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু। ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, কম নাকি? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন। কোন? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন। আর দুই দলকে নিয়ে কত করছো মারামারি, অথচ সেই নেতারা এক টেবিলে খাই সিগারেট বিড়ি। কতক্ষণ? আর সেই নেতারি জন্য ভাইয়ের ফাটাইলা মাথা,
বিপদে কালে ভাই পাইবা পাইবা না নেতা। কতক্ষণ? আর পাবলিকে মারে রাস্তাঘাটে খবর লয় না নেতা। আসলে আমজনতা এই জগতে হয়েছে বলির পাঠা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমাদেরকে দলে দলে ভাগ করছে এই নেতারা। জোরে কোন কথা ঠিক কি না? আরে যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। খালি বিপদে আমরাই। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করো না, ভালোর জন্যই বলতেছি। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কোরআন পড়া, সূরা ইয়াসিন তিলাওয়াত করা, প্রতিষ্ঠিত করা বন্ধ করার জন্য, এই আবু জাহেল নেতামি ঠিক করার জন্য এবার বলতে, এই বন্ধু বুঝছে ও কি শুনতেছে? কান বন্ধ। এইবার শোনে না, কাজ হয় না। নেতামি ঠিক রাখতে গেলে অনেক কিছু করতে হয়। এই বেঈমানের হাতের ভিতর ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজা নিয়ে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের উপরে এত জোরে একটা থাপ্পড় মাইরা দিছে গো। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা মাইটা জমিনের ভিতরে পইরা গেছে। এইবার আবার যখন হুশ ফিরে পাইছে গো, আমার দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। রক্ত মাখা শরীর নিয়ে আবার শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আলিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আতাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুনির রহমান বিতরলিতে করি আন্নি শাফাআতুহু শাইআ ওয়া লা ইয়াকুযুন ইন্নী দাল্লা ফি দালালিন মুবিনিন আমানতু বিরাব্বিকুম ফাসমাউনি ক্বিলা দুখুলিল জান্নাহ ক্বালা লা তাকুমু ইয়ালামুন বিমা হুবিনা রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন ওয়া আনসালনা আলা কওমি মিন বা'দি মিন জুদি মিনাস সামাই ওয়া মা কুন্না মুরসিলিন ইন কানা লিল্লাহি শাহাদু ওয়াহিদান ফাইদাহু খালিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু ইয়াস্তাহজিনুনা লাহুম কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। এইবার বেঈমান বাম কানের উপরে আর একটা থাপ্পড় মাইরা দিছে রে গোয়ালজানিবাসীরা। দুইটা কানের তালা পাইটা টকবক করে রক্ত বাইরে হয়ে যায়, সর্বশরীরটা রক্তাক্ত হয়ে যায়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত মাখা শরীর নিয়ে গো আমার নবীর দরবারে রওনা হয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে রুমের ভিতরে বসে একটা মিটিং দিছে। আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, আমার যুবক সাহাবীরে আমি পাঠাইছি, না জানি আমার ওই সাহাবীটার ওরা কত কষ্ট দিতেছে। আমার ওই সাহাবীটা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেছে। এইবার কিছুক্ষণের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখে পানি নিয়ে আরে বন্ধু আমার নবীর দরবারে দাঁড়ায়া কান্দে আর কয়, পারলাম না কুরআন পড়িতে, পারলাম না কুরআন পড়িতে, এই ব্যথায় আমায় ডিস্টার্ব করে নবী, ব্যথায় আমায় ডিস্টার্ব করে নবী। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও মাসউদ তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আর ইশারা দিয়ে বুঝাইতেছে, কান্দে আর ইশারা দিয়ে বুঝায়, এ নবী গো
আপনি নবী কি বলেন আমি তো শুনতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, বেঈমান আমার দুইটা কান থাপড় দিয়া ফাটাইয়া দিছে, কানের তালা বাইটা গেছে গো নবী। আমার নবী এই কথা শুইনা চোখের পানি বালাইয়া দিয়া কান্দে। সাহাবীরা কান্দে, আমার নবী কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে রে। আমার আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখ, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তলা বাড়াইছে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর সাহাবী সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা বাটাইয়া আমার নবীর দরবারে পাগলের মতো কান্দে। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে। জিবরাইল, ওই মজলিসের ভিতর যায় তুমি জিবরাইল শুধু হাসবা। আমার নবী কান্দবে, সাহাবীরা কান্দবে, তুমি শুধু হাসবা। জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া হাসে রে বন্ধু। আমাদের দুইটা ভাইয়ের ভিতর যদি দ্বন্দ্ব লাগে, আমরা ঝগড়া করতেছি এই দুই ভাইয়ের ভিতর, আর একজন যদি মাঝখান থেকে আইসা যদি হাসে, তখন কি ভালো লাগবে? জোরে কন। তখন এই ভাই কব যে হুজুর ভাই আমরা পরে মারামারি করবো, আগে এক্সারসাইজ করি, তাই তো? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি নবী কান্দি গো, আমার সাহাবীরা কান্দে। সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তলা বাড়াইছে, রক্তমাখা শরীর নিয়ে কান্দে। আমি নবী কান্দি, তুমি কেন হাসো, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারও এইখানে কান্দার কথা, কিন্তু আমি কান্দে পারি না, একটা মাত্র কারণ, সেটা আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ বলছে আপনারা সবাই কাঁদবেন, আর আমারে বলছে হাসার জন্য। বলে কারণটা কি? আমার আল্লাহ কি আমারে দুঃখ দিয়া মজা পায়? আল্লাহ কি আমারে দুঃখ দিয়া মজা পাইনি? কয় তা তো আমি জানি না। কয় তাহলে একটু শুনে আসো। জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবী জানতে চাইছে আমি কেন হাসলাম। আমার আল্লাহ কয় এই ঘটনাটাই আমি বলবো 1 বছর পরে। কয় বছর? জোরে কর। 1 বছর পরে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর কারণ হইল আমাকে আল্লাহ বইলা দিয়েছে আমি কেন হাসলাম। এই ঘটনাটাই আমার আল্লাহ 1 বছর পরে বলছে। কারণটা কি? এইবার আমার নবী কয় 1 বছর পরে বলবা। এর কারণ আছে না নাই? 1 বছর পরে বলবে। আমার আল্লাহ বলছে 1 বছর পরে বলবো। সবাই কান্দে। সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় মার খাইছে, সবাই কান্দে। এই দুঃখের সময় জিবরাইল আইসা হাসে। এর কারণ আছে না নাই? জোরে কোন। এর কারণ হলো বদরের যুদ্ধে এই বেঈমান, বদরের যুদ্ধে এই বেঈমানকে দুইটা বাচ্চা, শিশু বাচ্চা যায়া, যাদের বয়স 10 বছরও হয় নাই, এই সমস্ত বাচ্চারা যায়া ওই আবু জাহেলকে এই উটের পৃষ্ঠের দিকে আঘাত করে নিচে ফেলাই দিছে। আর ওই নিচে যখন পড়ছে, তারপরে ওই ময়দানের ভিতরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে মাসউদ যায়া লাশগুলো উল্টাইতে উল্টাইতে দেখে যে রঙিন একটা কাপড়ে পেঁচানো যেই লাশটা, যেই দেহটা আছে, ওইটা লোক এই আবু জাহেলের দেহ, মরে নাই তখন, তাজা। এই আবু জাহেলকে দেখা আব্দুল্লাহ ইবনে মাসউদ কমসে কম 10 থেকে 20 হাত দূর থেকে লাফ দিয়ে যায়, ওর বুকের উপর টাস করে বইছে। সুবহানাল্লাহ কোন লাগে বইসা ছুরিটা এরকম তরবারিটা বাই করে, কই মনে আছে নি পিছনের কথা? আমারে তুই মারছিলি, আমারে তুই মারছিলি, আমার পাটা ভাঙ্গে দিছিলি, আবার সূরা ইয়াসিনের জন্য আমার 2টা কানের তলা ফাটাইছিলি। আজ তোরে আমি বাঁচতে দেব না।
আজ তোরে আমি এমন ভাবে মারবো তো কুত্তার সাথে খারাপ করবো। খুসায়া খুসায়া যখন মারে ওর কাল্লা নেওয়ার জন্য বলে যে আমি তোর কাল্লা নিয়ে আমি মুসলমানদের ক্লাবে জমা দেবো, আমার নবীর দরবারে জমা দেবো, আমার নবীর কাছে তোর কাল্লা নিয়ে যাব। এইবার ওই বেঈমান কইতেছে, এই আমি আবু জাহেলের কাল্লা তুই যে নিবি ছোট করে কাটিস না, একটু বড় করে কাটিস। কারণ কয় তার আমার কাল্লাটা একটু বড় করে এই জন্য কাটবি মুসলমানরা যেন দেখতে পারে যে আমি আবু জাহেল বড়ই আছি। কি শয়তানের শয়তান, কি শয়তানের শয়তান। এইবার ওর কাল্লাটা কাইটা গো আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় তোর কথায় আমি রাখলাম, তোর কথায় আমি রাখলাম। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল্লাটা বড় কইরা কাইটা রে বন্ধু চুলের মুঠি দইরা এই বেঈমানের কাল্লা এরকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার কোন কার দরবারে? জোরে কোন? রাসূলের দরবার। আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি। আরে আপনার মুহালে জেলাসে যাবিনি পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এ আবু জাহেলের চুলের মুঠি দইরা যখন নিতে চাই গো রাস্তার ভিতরে চুলটার দইরা রাখতে পারে না, কারণ রক্ত লাগার কারণে পিছল হয়ে গেছে। এইবার চুলের মুঠি দইরা নেওয়া যায় না, এইবার দাড়ি ধরছে। কি ধরছে? দাড়ি ধরে নিতেছে, কিন্তু দাড়ি ধরে তাও পিছলে খায় পইরা যায়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে কাল্লা তো নেওয়াই লাগবে নাকি, তাহলে কিভাবে নিমু? চুল ধরে নেওয়া যায় না, দাড়ি ধরে নেওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় আমার আল্লাহ অটোমেটিক একটা বুদ্ধি দিয়ে দিছে, কারণ প্রতিশোধ নিতে হবে। কি নিতে হবে? প্রতিশোধ নিতে হবে। এইবার কি করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের যে তরবারিটি ছিল এই তরবারিটা বাইর কইরা এইবার বেঈমানের কানের গোড়ার ভিতর দিয়া এইবার সুন্দর করে ছিদ্র করছে। কি করছে? ছিদ্র করছে কানের ভিতর দিয়া কাইটা 4টা আঙ্গুল ডুববে। কান ছিল বড়, আবু জাহেলের কান কি বড় ছিল। এইবার কানের ভিতর 4টা আঙ্গুল ঢুকবে এরকম ভাবে কাইটা আঙ্গুলটা এরকম 4টা নখ ঢুকায় এরকম ভাবে ধরে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন? আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি যখন এই কানটা দইরা নিয়ে রওনা হইছি গো আমার নবীর দরবারে যাইতেছি, উপর থেকে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসলো। কি আসলো? গায়েবী আওয়াজ আসলো, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিশোধ কানের বদলে কান। আল্লাহু আকবার কোন? কানের বদলে কান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বোঝে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় একবার নয়, দুইবার নয়, 3বার এই আওয়াজটা আব্দুল্লাহ ইবনে মাসউদ পায়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার আমার নবীর দরবারে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
এই দেখেন আর কি করছে, বলে কি করছ, বলে আবু জাহেলের কাল্লা নিয়ে আইছি। আমার নবী কয় আবু জাহেলের কাল্লা নিয়ে আইছে, এত সুন্দর করে সিস্টেম করছে, ব্যাগের মতো করে ধরে নিয়ে আইসাও। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাল্লাটা আনতে যায় রাস্তার ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে রাস্তার ভিতরে আর কান ধরে যখন আমি নিয়ে আসলাম, উপর থেকে একটা আওয়াজ পাইলাম, কে যেন আমারে কয় কানের বদলে কান। একবার নয়, দুইবার নয়, তিনবার। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ও মাসউদ, তুমি কি জানো না, তোমার কি মনে নাই, আমি হাতিমের পাশে গো, আমি মাকামে ইব্রাহিমের সামনে আমি যখন নামাজে দাঁড়াইছিলাম, এই বেঈমান আমাকে দূরে দিকে একটা তীর নিক্ষেপ করছিল, এই আবু জাহেল। এই তীরটা যখন আমাকে নিক্ষেপ করে, আমি নামাজের ভিতরে ছিলাম, ওই মুহূর্তে তুমি আমাকে বাঁচানোর জন্য দৌড়ায় এসে আমারে আনজায়া ধরছিলা, আর ওর তীরটা তোমার কানের ভিতর দিয়ে ঢুইকা তোমার কানটা 1 ইঞ্চি পরিমাণ ছিদ্র হয়ে বাড়ায় গেছিল। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি ওই দিন বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, চিন্তা করিস না, আমার আল্লাহ এই প্রতিশোধ একদিন নিতে দিবে। আল্লাহু আকবার কোন। ঢুকাইছিল কয়টা আঙ্গুল? আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফুটা হয়েছিল 1 আঙ্গুল পরিমাণ, আর নেওয়া হয়েছে। ভাই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আলহামদুলিল্লাহ আমি নিজেও খুবই অসুস্থ, মানে ঈদের 2 দিন আগে থেকে জ্বর, মাথা ব্যথা। হয়তো ভয়েসে আপনারা বুঝতে পারতেছেন, যারা ইউটিউবে আমার শুনছেন, বাস্তবে অজাহাতে ততটা মিল এই জন্যই হচ্ছে না, মানে একান্ত অসুস্থ শরীর নেই, অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে। জি না, এই দেখেন 12:30 পার হয়ে গেছে, আর 12:30 পার হয়ে গেছে। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনাদের মানে অনেক মজা লাগছে যে আপনারা এ পর্যন্ত বসে আছেন, আমার এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনারা সময় দিবেন। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে না আমিন। আর একটু জোরে কোন আমিন। আর আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আমি যে আলোচনাটা ধরছিলাম, মূল আলোচনা হলো আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমাদের ইমান কি দুর্বল হয়ে গেছে, আসলে শেষ জামানায় পড়ে গেছি, ইমান টিকা রাখা যায়। এখন তো হাতের তাওলা আগুন রাখা সহজ, যেটা আল্লাহ রাসূল বলছে হাদিসে, আপনারা মনে হয় এই হাদিসটা সবাই শুনছেন। তাহলে আগুন রাখা সহজ না কঠিন? কঠিন। হ্যাঁ, হাতের তাওলায় আগুন রাখা সহজ না কঠিন? কঠিন না, কঠিন। কারণ এই আগুন আমরা যদিও বলি হাদিসে আসছে সহজ, হাদিসে আল্লাহ রাসূল বলছে হাতের মুঠে আগুন রাখা সহজ, কিন্তু ঈমান রাখা কঠিন। ঈমান রাখা কি কঠিন। তাহলে আগুন রাখা আমরা জানতেছি এটা সম্ভব না, কারণ আগুন দিলে তো পুড়ে যাবে। তাহলে এটা এজন্য বলা হয়েছে, তাহলে ঈমান রাখা কত কঠিন। তাহলে এই কঠিন কাজ হলো আমাদের ঈমান রাখা। সেই ঈমান যদি আমরা সহজ করে, যদি আমরা এই ইসলামের পথে যদি আমরা চলতে পারি, ঈমানটা মজবুত হবে। আর আল্লাহ তাআলা ইসলামের ভিতর এমন একটা সিস্টেম দিয়েছে, যেটা ইসলামের ভিতর কঠিন কিছু আছে সেটা ইসলাম পছন্দ করে না। ইসলাম হলো সহজ। ইসলাম কি সহজ। আপনি সহজ সরল জীবনযাপন করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি সহজ সরল পথে ওঠেন, তাহলে আপনি কি হতে পারেন? মুত্তাকিন হতে পারবেন। আর কাদের সাথে থাকবেন? কাদের সাথে জান্নাতে পাবেন? এবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলছে আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দাসদের অন্তর্ভুক্ত হতে হলে আগে নামাজ আছে না নাই? আমি একটা হাদিসও পড়ছি, আবু হুরায়রা থেকে একটা হাদিস পড়ছিলাম। আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসানা আলাইহি ওয়া কামিন দারানি শাইউন ক্বালু ফাযালিকা বাদালুস সালাতি খামসামুল্লাহ বিনাল খাতায়া। বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী বা চলমান একটা নদী থাকে অথবা পুকুর থাকে, সেই পুকুরে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে?
সাহাবীরা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ এবং রাসূল আল্লাহ রাসূল ভালো জানে, কিন্তু আমরা যতটুকু জানি সেটা হলো একটা মানুষ যদি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন একটা মানুষ দিনের ভিতর যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা যদি নামাজই না পড়ি, ওই অনেকে দেখবেন এই সকালবেলা আপনারা যে এত কষ্ট করে ওয়াজ শুনলেন, আর কিছু লোক ওয়াজ না শুনে সকালবেলা করে হ্যাঁ কি ওয়াজ করছি ও আছে আমার ইমান ভালো আছে। তোমরা ওয়াজ শুনে যে ইমান, আমার এই ওয়াজ না শুনে নামাজ না পড়ে আমার এই ইমান ভালো আছে, এরকম বেঈমান আছে না নাই? জোরে কোন, ওরে জুতা দিয়ে বাইরের লাগবে। তোমার নামাজ যার ভিতর নাই তার ভিতরে ইসলাম তো ধর্মই নাই, তত ধর্মের ভিতর রাহাই তো কুরবানি গোস্ত দেওয়া হয়তো ঠিক না। কথা কন, ওরে কুরবানির গোস্ত দেওয়া হয়তো ঠিক না, কিন্তু তরে দিছি হ্যাঁ না। আর একটা কাহিনী আছে, কারণ কুরবানির গোস্ত হিন্দুরাও খাইতে পারবে, কুরবানির গোস্ত ইহুদিরাও খাইতে পারবে, ইহুদিদেরকেও আপনি দিতে পারবেন যদি তারা খাইতে পারে। যদি ওরা খায় আপনি দিবেন, সমস্যা নেই, সব পাবেন, দিবেন, ওদের খাওয়াবেন। এমনও সময় আসতে পারে, কারণ আমরা কিছু মুসলমান আছে মুসলমানের ভিতর থেকে মুসলমানের সাথে দুশ্মনী করে, কিন্তু ওদেরকে খাওয়াইলে ওরাই একসময় আমাদের ব্যবহার দিকে ওরা মুসলমান হয়ে যায়। আল্লাহ রসুল কাউরে কান ধরিয়া আর কলার ধরিয়া আর লগি বইটে দিয়ে মাইরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করায় নাই। তার আচার ব্যবহার, তার কথা, তার চলাফেরা, তার আদব কায়দা দেখে মানুষ পাগলের মতো ছুটে ছুটে এসে মুসলমান হচ্ছে। আর আমাদের যে ব্যবহার, এক হুজুর উঠে আর এক হুজুরের বিরুদ্ধে কই, আর এক হুজুর উঠে আর এক হুজুরের মানে কই ও কিছুই জানে না, আর এক হুজুর কই ও কিছুই বোঝে না, আর এক হুজুর কই ওর কিছুই হয় না। এই যে একটা দ্বন্দ্ব কইরা কি যে একটা ফাটল সৃষ্টি করছি। আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত মিল না হইবে ততক্ষণ পর্যন্ত এই আম মানুষকে বোঝানোর সাহস হবে না। আর সব 3,75,000 থেকে 76,000 মসজিদ আছে বাংলাদেশে। এই মসজিদগুলো যদি আমার মনে হয় এই মসজিদের ইমামগুলো বাদ দিয়া যদি আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাও এই মানুষ এই ইমামের 6 মাস পরে ভুল ধরবো। কথা বল, হ্যাঁ জি জি অবশ্যই ভুল ধরবো। শয়তানের গোড়া সব। তো এই জন্য মানুষের মন জয় করা অত সহজ না। একদিনে ওয়াজ করে সবাইকে বোঝাবো আর সব বুঝে যাবো আমার ভক্ত হবে এমন তো না। কিছু লোক আমার ভক্ত হবে, কিছু লোক আমার বিরোধিতা করবে, এটাই নিয়ম। আল্লাহ রসুল দেখলেন তো যে ওয়াজটা করে আসলাম, মনে আছে রে? আল্লাহ রসুল যে ওয়াজটা করে গেছে, যেভাবে দাওয়াত দিছে, কিছু লোক তার পক্ষে আইছে আর অধিকাংশ আপন জনেরা তার বিরোধিতা করছে। যাও আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে, 12:30 পার হয়েছে। গত রাত্রেও একটা মানে 6 বা 10 মোনাজাত শুরু করছিলাম। তা আপনাদের মাঝে অনেক আলোচনা করছি। আগামীকাল শুক্রবার আপনাদের এদিকে আবার আসবো, ওইটা বাঙ্গালা ইউনিয়নের ভিতরে না কি কয় বাঙ্গালা। তো যাই হোক, আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর এই বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, ছোট বাচ্চার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন, দোয়া করি আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক, সবাই কেন আমিন। আর ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, কোরআনের প্রতি প্রেম চালু করে দিক, মাতার ঝেন শক্তি বৃদ্ধি করে দিক, সবাই করে আমিন। আর একটু জোরে কেন আমিন। আমরা দোয়া করব। এর পূর্বে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি সবার সমাপ্তি ঘোষণা করবেন। আমরা ফাতিহা শরীফ পড়ব, দরুদ শরীফ পড়বে ইনশাআল্লাহ, তারপরে আমরা মোনাজাত করে বিদায় নেব।